আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা কুল মালাই কুলফি আইসক্রিমের রেসিপি। কুলফি মালাই আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 3 রকমের বাদাম। এখানে আছে কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, আর সাথে নিয়ে নিচ্ছি এলাচ। এলাচগুলা আমি খোসাটা ছাড়িয়ে ভিতরের বিচিটা শুধুই নেব। আর আপনারা চাইলে এখানে যে কোনো একটা বাদাম দিয়ে এই প্রিমিক্সটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ করে বাদাম নিয়েছি। এখন সবগুলা বাদাম আমি একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিব 4 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সব উপকরণ একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। তো আমার বাদাম ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পাউডার ফর্মে চলে আসছে। তো এই বাদামের মিক্সটাকে আমি এখন এয়ারটাইট একটা বক্সে ঢেলে আমি সংরক্ষণ করে রাখবো প্রায় আপনার সারা বছর জুড়ে। তো যখনই আমার মালাই কুলফি আইসক্রিম খেতে মন চাইবে তখন আমি এটা ফ্রিজ থেকে বের করে তারপর কুলফি মালাই আইসক্রিম 2 মিনিটে তৈরি করে খেয়ে নেব। তো এভাবে চাইলে আপনারা বাসায় বাদামের মিক্সারটা আগে থেকে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন এই বাদামের মিক্সারটা দিয়ে আপনাদেরকে মালাই কুলফি আইসক্রিম তৈরি করে দেখাবো। আমি এখানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ দুধ, লিকুইড দুধ নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদামের মিক্সচার। আর এখন ওই বাদামের প্রি মিক্সারটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন চলে যাব চুলায়। এখানে আমি 1/2 লিটার গরুর দুধ নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এখন গরুর দুধটাকে 2 থেকে 3 মিনিট মতো আমি জাল করে নেব। এরপর আমি আগে থেকে যে প্রিমিক্সটা 2 টেবিল চামচ দুধের সাথে মিক্স করে রেখেছিলাম সেই মিক্সচারটা আমি এখন গরুর দুধের সাথে অ্যাড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন খুব ভালো করে মিক্স করে আমি জাল করে নেব 7 থেকে 8 মিনিট পর্যন্ত। এরই মাঝে আমার দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে আসছে। এ পর্যায়ে চুলার আঁচ আমি অফ করে দিয়েছি, আর দুধটাকে নেড়ে ছেড়ে আমি ঠান্ডা করে নেব। তো দুধের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঠান্ডা হওয়ার পরে দুধের মিশ্রণটা একদম ঘন হয়ে গেছে। তো আমি এখন মিশ্রণটাকে একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। তো আমি আজকে এই মোল্ডের মধ্যে কুলফি মালাই আইসক্রিমটা বানিয়ে দেখাবো। আপনাদের হাতের কাছে যদি এরকম মোল্ড না থাকে আপনারা চাইলে ছোট গ্লাস কিংবা এই টাইপের গ্লাসে বানিয়ে নিতে পারেন। তো আমি এখন মিক্সচারটাকে মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি দোকানের মতো লুক দেওয়ার জন্য এরকম মোল্ডে বানিয়ে দেখাচ্ছি। আসলে মোল্ডে বানাতে হবে এমন কিন্তু না। আপনাদের বাসায় যে আইসক্রিমের ছোট ছোট বক্স পাওয়া যায় ওটাতেও কুলফি মালাই আইসক্রিম বানিয়ে নিতে পারেন। তো মোল্ডটাকে আমি এখন ফয়েল পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো র্যাপ করার পরে আমি একটা নাইফের সাহায্যে একটু ছিদ্র করে নেব, কারণ আমি আজকে দোকানের মতো লুক দেওয়ার জন্য বাইরের কাঠি ইউজ করব। তো আপনারা চাইলে মোল্ডের সাথে যে কাঠিগুলো থাকে ওগুলো দিয়েও আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন। আর এর মধ্যে আইসক্রিমের কাঠিগুলা দিয়ে দিচ্ছি। তো কাঠিটা দিয়ে দেওয়ার পর ডিপ ফ্রিজে আমি রেখে দেব 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত। 8 থেকে 10 ঘন্টা পর দেখবেন আপনার কুলফি মালাই আইসক্রিম একদম ভালোভাবে জমে গেছে। তো আমি এখন ফ্রিজ থেকে বের করে একটু হালকা পানিতে রেখেছি, এতে করে আইসক্রিমটা মোল্ড আউট করতে খুবই সহজ হবে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার কুলফি মালাই আইসক্রিম কতটা পারফেক্ট হয়েছে। আর আইসক্রিমটা খেতে যে এত মজা হয়েছে আপনাদেরকে কি বলবো। আপনারা আসলে একবার বাসায় বানিয়ে না দেখলে বুঝতেই পারবেন না। তো কুলফি মালাই আইসক্রিমটাকে আমি একটু পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এতে আইসক্রিমের লুকটা দেখতে খুব সুন্দর আসবে আর খেতে অনেক ভালো লাগবে। বরাবরের মতোই আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিবেন এবং
আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করতে ভুলবেন না। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।